আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে আসলাম আমাদের আম গাছে আম দেখার জন্য। তাই এবার কোনো আম গাছে তেমন আম নেই, কারণ এইটা হচ্ছে আল্লাহর দেয়া রহমত। হয়তো আল্লাহ এক বছর দেয়, এক বছর দেয় না। তাই এবার আমাদের গাছে তেমন আম নেই, একটা গাছে কিছু আম আছে। এই যে দেখেন, এটা হচ্ছে হিমসাগর আম গাছ। এই গাছে এই যে একটা ডাল, এখানে এক থলি দেখেন অনেকগুলো আম আছে। খুব ভালো লাগছে দেখতে আমগুলো, কিছু ছোট কিছু বড় মাঝারি সাইজের এরকম, খুবই ভালো লাগছে। এই আমগুলো এক থলি যদি যখন অনেক বড় হবে তখন আরো দেখতে অনেক সুন্দর লাগবে। এই যে এখানে কিছু আছে, এমন পুরো গাছটাই কিছু কিছু আম আছে। এই যে একদম নিচেতে এই যে এই এক থলা আম আছে। তবে ছেলে পেলে দেখে রাখতে হবে, তাহা না হলে ছেলে পেলে ছিঁড়ে নিতে পারে। খুবই ভালো লাগছে দেখতে আমগুলো অনেক বড় বড় হয়ে গেছে। হিমসাগর আম তো, এই আমটা খেতে অনেক স্বাদ লাগে। এই যে বেশ কিছু আম আছে। এই খবরদার আম পারিস না, ওইটা অনেক বড়, থাক, পারিস না বলছি। এই যে এখানে পাতার ভিতরে এই যে আমগুলো কত বড় হয়ে গেছে। একটু জুম করা হয়। আমগুলো একটু বৃষ্টি পেলে না একটু তাড়াতাড়ি বড় হয়ে যেত, আর বৃষ্টি পেলে আম ঝরার সম্ভাবনা একটু কম থাকতো, বুটা শক্ত হয়ে যেত, তখন আম বেশি ঝরতো না। এখন স্প্রে করে দিতে পারলে ভালো হতো। স্প্রে করে দিলে আপনার ওষুধ দিয়ে দিলে পোকা লাগতো না, আর আমের বুটাগুলো শক্ত হয়ে যেত। ছাদের উপরে এই যে শুয়ে আছে আম। এই যে এগুলো ছাদের উপরে, গাছটা এভাবে আছে। এখানে গাছের ডাল থেকে একটা বল ছিল, আর সেই একটা বলি দেখেন কি পরিমাণে আম আছে। এগুলো গাছের ডাল থেকে ফুটে বেরোনো বল, সেই বলি এই যে আম ধরে আছে। যে গাছে আল্লাহ দেয় সে গাছের রহমত এভাবেই হয়। এই যে